ফার্স্টে হচ্ছে এটা নিয়ে আমার বাবা মা মানে আমাদের যে রিলেটিভ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ হয়েছে যে মেয়ে এতদূর কেন পড়াচ্ছ, বিয়ে দিয়ে দাও, কি করবে ইন ফিউচারে। মানে জবও করতেছি না, বাবা মাকেও হেল্প করতে পারতেছি না, একটা ড্রিম ছিল ওইটাও শেষ। তখন সবাই আম্মুকে জিজ্ঞেস করতেছে তোমার মেয়ে কি করতেছে, এতগুলো টাকা পয়সা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শেষ করলা, জব তো করতেছে না, হুদে এতগুলা টাকা শেষ করলা। লাইফ সাপোর্টে যাওয়ার পরে লাইফ সাপোর্টে যে স্যার ছিল, স্যারকে আমি পুরো জিনিসটা বলি যে স্যার এই কাহিনী আমি এখন কি করতে পারি। তো স্যার আমাকে সাজেস্ট করে যে আপনি হচ্ছে শুরু থেকে ভিডিওগুলো দেখা শুরু করেন, প্রবলেম হলে লাইফ সাপোর্টে আসেন। মানে ছোট ছোট প্রবলেমের জন্য যদি বারবার যাচ্ছি লাইফ সাপোর্টে, দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এমনও হয়েছে যে আমি একটা জিনিস ক্লাসে মানে প্র্যাকটিস করতেছি, বুঝতেছি না, গেছি ঠিক 20 মিনিট পর আরেকটা প্রবলেম, আবার সাপোর্টে গেছি, একটু স্যাররা বিরক্ত হন না। যার কারণে আমি বলবো যে SRDMIT-তে যে আমি রিঅ্যাডমিশন নিছি আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল আপু এটা। ঠিক আছে, হাজার হাজার মেয়েরা, নারীরা তারা হচ্ছে এখন ফ্রিল্যান্সিং করে যাচ্ছে এবং সফলতার সাথে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করছে, তাদের নিজস্ব খরচ তারা বিয়ার করতে পারছে। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও আসছি আপনাদের কাছে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্টকে নিয়ে, যার লাইফে আসলে অনেক স্ট্রাগলিং স্টোরিজ আছেন এবং অনেক কষ্ট করে উনি আসলে এই পর্যন্ত আসতে পেরেছেন এবং আজকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তো আমরা সাদিয়া খান তানহা আপু আপনার কাছ থেকেই জানবো আপনার লাইফের স্টোরিটা। শুরুতেই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনি কি করছেন, কোথায় পড়াশোনা করছেন? আমি 2022 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, সো আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে, তো ফ্রিল্যান্সিং জগতে কিভাবে আসলেন, আপনার লাইফের যে স্টোরিটা সেটা আজকে আমরা সবাই শুনবো। আমি হচ্ছে একা, আমার বাবা আমার একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নেই। ফার্স্টে হচ্ছে এটা নিয়ে আমার বাবা মা মানে আমাদের যে রিলেটিভ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ হয়েছে যে মেয়ে এতদূর কেন পড়াচ্ছ, বিয়ে দিয়ে দাও, কি করবে ইন ফিউচারে। ওইখান থেকে হচ্ছে আমার আব্বু আম্মু সবার বিরুদ্ধে গিয়ে আজকে হচ্ছে আমাকে পড়াশোনা করাইছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, হচ্ছে তারা আমাকে গ্রাজুয়েশন শেষ করতে সাহায্য করছে। তারপরের স্ট্রাগলটা হচ্ছে আমার ক্যারিয়ার চুজ নিয়ে, যেহেতু আমি একা আর 9 to 5 জব আমিও কখনো করতে চাইতাম না, বাট সবার একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পাস করছে, সো অবভিয়াসলি 9 to 5 জব সে চুজ করবে। বাট আমি এটা কখনোই চাইতাম না। আম্মু বলতো যে ঠিক আছে, শেষ করছো, তোমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়বা, পড়ছো বাবা, বাট এমন কিছু করো যেটা তুমি ঘরে বসে করতে পারো। তখন হচ্ছে আমি ভার্সিটির লাস্ট ইয়ারের দিকে, যখন 2021 সালে আমি ফার্স্ট জানি ফ্রিল্যান্সিং এর কথা। আমার হচ্ছে ব্যাচমেটদের তখন অলরেডি গ্রাজুয়েশন শেষ, আমার 2 সেমিস্টার বাকি, আমার সিজিপিও খুব বেশি ভালো না। তখন আমি চিন্তা করলাম যে যাদের সিজিপিএ ভালো ওরাই স্ট্রাগল করতেছে, আর আমার সিজিপিএ ভালো না, সেখানে আমার স্ট্রাগলটা অনেক বেশি হবে। সো আমাকে ডিফারেন্ট কিছু চুজ করতে হবে। ওইখান থেকেই হচ্ছে, আর আমার একটা অভ্যাস কি, আমি হচ্ছে যে কোনো জিনিস নিয়ে প্রচুর রিসার্চ করতে পারি। তখন হচ্ছে ইউটিউবে র্যান্ডমলি হচ্ছে আমি এখন সার্চ দিছি যে মানে ঘরে বসে কি করা যায় সেফলি। তো ফার্স্টেই হচ্ছে ওইখানে আসছে ফ্রিল্যান্সিং এর কথা। তারপরে আমি ওটা নিয়ে রিসার্চ করা শুরু করলাম যে জিনিসটা কি আসলে। তখন আমি ডিজিটাল মার্কেটিং এর কথা জানতাম না, শুধু শুনছি যে গ্রাফিক্স ডিজাইন। আমি ভালো ডিজাইন পারি না বা হচ্ছে আমার ওটাতে ইন্টারেস্ট নাই, তো আমি হচ্ছে কুইট করলাম। এরপরে হচ্ছে র্যান্ডমলি ফেসবুকে স্ক্রল করতে আমার অন্য একটা আইটির আসে, বাট ওদের যেই হচ্ছে আপনার অ্যামাউন্টটা ছিল ওইটা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। তারপরে গ্রাজুয়েশনটা শেষ করলাম, ওইখানেই কুইট যে হ্যাঁ ঠিক আছে দেখি কি করা যায়, আগে গ্রাজুয়েশনটা শেষ করি। শেষ করার পরে হচ্ছে তারপরে যখন রেজাল্ট আউট হইলো, এখন তো কিছু করতে হবে, যেহেতু শেষ, আব্বু আম্মুর বয়স হয়ে যাচ্ছে, আমি যেহেতু আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে তাদের প্রতি। তখন র্যান্ডমলি ফেসবুকে আবার রিসার্চ করা শুরু করলাম আমি। তখন হচ্ছে আমি SRDMIT এটা পাই। পাওয়ার পরে আমি ভর্তি হয়ে 44 ব্যাচে, যেটা অনেকেই জানে না। 44 ব্যাচে ভর্তি হওয়ার পরে আমি 3টা ক্লাস করি। তখন হচ্ছে বাবা বলে যে তুমি IELTS এর জন্য প্রিপারেশন নাও, বিকজ একটা টাইম আমার ইচ্ছা ছিল যে দেশের বাইরে গিয়ে MSc করার। ঠিক আছে বাবার। তখন আপু ফ্রিল্যান্সিং এর ওই মানে SRDMIT 44 ব্যাচটা আমি কন্টিনিউ করি না, IELTS এর প্রিপারেশন নেওয়া শুরু করি। IELTS এর প্রিপারেশন 2 মাস পরে আমার এক্সাম, পাসপোর্ট করা শেষ, সব কমপ্লিট। হঠাৎ করে আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, বাবা ছোট একটা বিজনেস করে, বাবার বিজনেসে হিউজ একটা লস আসে,
যার কারণে ওইটা হচ্ছে আমাকে কুইট করতে হয়, মানে এক্সামের মাত্র 2 মাস আগে। খুব বাজে লেভেলের ডিপ্রেশনে আমি পড়েছি যে কি করব, মানে জবও করতেছি না, বাবা মাকেও হেল্প করতে পারতেছি না, একটা ড্রিম ছিল ওইটাও শেষ। তারপরে একদিন হচ্ছে এমনিতে খুব মন খারাপ, কারোর সাথে মিশতাম না, তখন হচ্ছে হঠাৎ একদিন রাত 2টার দিকে ফেসবুক স্ক্রল করতে শুভ স্যারের হচ্ছে একটা ভিডিও পাই। ভিডিও পাওয়ার পরে স্যারের ভিডিও দেখি, তারপর হচ্ছে আমি পেজে গিয়ে আপনার যে ইন্টারভিউর ভিডিওগুলা সাকসেসফুল স্টুডেন্ট যারা আছে ওগুলো আমি দেখতে থাকি। 2টা থেকে শুরু করে 8:30 বাজে সকাল, আমি জাস্ট ওগুলোই দেখছি আপু র্যান্ডমলি। কি করবো, আম্মুর সাথে শেয়ার করলাম, তা আম্মু বলে যে বাবা তুমি ডিসিশন নাও, তোমাকে তো আমরা কোনো ইয়া করি নাই। পরে হচ্ছে আমি লাইফ সাপোর্টে যাই। লাইফ সাপোর্টে যাওয়ার পরে লাইফ সাপোর্টে যে স্যার ছিল, স্যারকে আমি পুরো জিনিসটা বলি যে স্যার এই কাহিনী আমি কি করতে পারি। তো স্যার আমাকে সাজেস্ট করে যে আপনি হচ্ছে শুরু থেকে ভিডিওগুলো দেখা শুরু করেন, প্রবলেম হলে লাইফ সাপোর্টে আসেন। 2 দিন 3 দিন দেখি আপু, বাট ইন্টারেস্ট আসতেছে না, বাট কেমন যেন লাগতেছে। তখন হচ্ছে আমাদের যে মানে এসআরডিএমআইটির যে আইটি কমিউনিটি যেটা যেখানে আমরা এখন পোস্ট করতেছি ওইখানে যাই। তো অনেকের দেখি যে 2টা ব্যাচ লেখা, আমি ফার্স্ট ওইটা জানতাম না, ওইটা দেখে আমি আবার হচ্ছে লাইফ সাপোর্টে স্যারের কাছে যে ওই দিনের ঘটনা এটা, যেদিন হচ্ছে 2টা থেকে 8টা পর্যন্ত আমি স্ক্রল করছি শুধু। তো স্যার বলে যে স্যার এটা মানে কি, তো স্যার আমাকে বুঝায় বলে। আমার কাছে আপু তখন হচ্ছে আমার ফ্যামিলির এমন অবস্থা, 1000 টাকা দিয়ে যে আমি অ্যাডমিশন নিব ওই টাকাটা আমার কাছে ছিল না। তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে আমি ঘটনাটা শেয়ার করি যে এই ব্যাপার কি করব। ও হচ্ছে নিজেই হচ্ছে বলতেছে তোমার ইমেল আইডিটা দাও, তুমি যেটা দিয়ে নিতে চাইতেছো। ও আমাকে ভর্তি করে দেয়। ও ভর্তি করে দেওয়ার পরে তখন হচ্ছে আপু মানে মাথায়, আর আমি না ছোটবেলা থেকে অনেক বেশি জেদি, যেটা আমি করতে চাই এটা আমি করবই। আর হচ্ছে মানে সবাই যদি জানে যে আমার বাইরে যেতে হবে আমি যাব না, তখন সবাই আম্মুকে জিজ্ঞেস করতেছে তোমার মেয়ে কি করতেছে, এতগুলো টাকা পয়সা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শেষ করলা, জব তো করতেছে না, হুদে এতগুলা টাকা শেষ করলা। পরে আমি বলছি আম্মু একটু ওয়েট করো, টাইম দাও, তুমিও একদিন বলতে পারবা যে তোমার মেয়ে কিছু করতেছে। ওই দিন হচ্ছে আপু মানে করি যে হ্যাঁ হয় লাইফে কিছু করতে হবে আমাকে, আমার বাবা মার জন্য হলে যেন তারা বলতে পারে যে না আমরা সঠিক ডিসিশন নিছি আমার মেয়ের জন্য। এরপরে তারপর 60 ব্যাচে ভর্তি হলাম এখন, এবং পাশাপাশি আমি হচ্ছে 60 ব্যাচের ক্লাসটা কন্টিনিউ করি এবং 44 এর যে রেকর্ড ভিডিও আছে ওগুলা দেখা শুরু করি। তারপরে আপু আস্তে আস্তে ক্লাস করলাম। শাইখ স্যার তো হচ্ছে খুবই ভালো একজন, আমি বলবো বেস্ট একজন মেন্টর, শুভ স্যার তো আছে। তারপরে আমাদের লাইফ সাপোর্টে যে স্যার আছে ওনারা বেস্ট আপু, মানে ছোট ছোট প্রবলেমের জন্য যদি বারবার যাচ্ছি লাইফ সাপোর্টে, দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এমনও হয়েছে যে আমি একটা জিনিস ক্লাসে মানে প্র্যাকটিস করতেছি বুঝতেছি না, গেছি ঠিক 20 মিনিট পর আরেকটা প্রবলেম, আমি আবার সাপোর্টে গেছি, একটু স্যাররা বিরক্ত হন না। তারপরে আমার ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে আমি কোনো অর্ডার পাইলে বা যে কোনো প্রবলেম স্যাররা খুবই ইজিলি ওইটাকে হ্যান্ডেল করে, যার কারণে আমি বলবো যে এসআরডিএমআইটিতে যে আমি রিঅ্যাডমিশন নিছি আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল আপু এটা। সো এখন আমি একটু জানতে চাবো আপনার লাইফের যে টার্নিং পয়েন্ট, ঘুরে দাঁড়ানোর যে পয়েন্টটা, এই সময়টা আপনার লাইফে কখন আসলো, কিভাবে হলো? এটা হচ্ছে আপু আপনি যে সাকসেসফুল স্টুডেন্টদের ইন্টারভিউগুলা যে নিছেন, তারা তাদের লাইফ স্ট্রাগলগুলা বা অনেকের হ্যাপি মুভমেন্টগুলা শেয়ার করছে, অনেকে প্যারেন্টসদের জন্য অনেক কিছু করতেছে। লাইক ওয়াসিকা ম্যামের বাবা যখন হচ্ছে ল্যাপটপটা পাইছে, ওইটা একটা ছিল যে হ্যাঁ ম্যাম যখন পাঠাইছে, সেও একটা মেয়ে, আমিও মেয়ে, তার জন্য তার বাবা মা কষ্ট করতেছে, আমার জন্য আমার বাবা মা করছে। সো ম্যাম যদি পারে আমাকেও পারতে হবে। এটাই ছিল আপনার লাইফের টার্নিং পয়েন্ট। তারপর প্রথম কাজ কিভাবে পেলেন? আপু আমি হচ্ছে 60 এবং 44 দুইটার ভিডিও হচ্ছে পাশাপাশি কন্টিনিউ করতাম, যে সকালে হচ্ছে আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজ হচ্ছে একটা টু ডু লিস্ট করা। আচ্ছা, ওইখানে আমি প্রতিদিন সাজাইতাম এরকম, আজকে সকালে যদি শুভ স্যারের ভিডিও দেখি, বিকালে শায়েখ স্যারেরটা, পরের দিন সকালে শায়েখ স্যারটা, বিকালে শুভ স্যারটা, 2 প্যাচের ভিডিও হচ্ছে আমি কন্টিনিউ করতাম। তো ওইভাবে হচ্ছে আপু যেহেতু ওইভাবে করতে করতে শুভ স্যারের থেকে টিপস পাইছি, লাইভ সাপোর্টে যে স্যাররা আছে স্যাররাও হেল্প করছে। আর আমি আগে যেটা বলছি আপু যে আমি প্রচুর রিসার্চ করতে ভালোবাসি, ইউটিউবে বা হচ্ছে বিভিন্ন ইসে আমি দেখতাম যে কিভাবে কাজ পাওয়া যায়। এরকম করতে করতে হচ্ছে আমি র্যান্ডমলি ইউটিউবে একটা গ্রুপ, অনেকগুলো গ্রুপে অ্যাড হই। ওইখানে একজন বলে যে হচ্ছে ওনার এরকম একটা প্রবলেম হচ্ছে, উনি মানে সলিউশন খুঁজতেছে। আমি ডাইরেক্ট ওনার ইনবক্সে চলে যাই, ওখানে অনেকেই কমেন্ট করছে, আমি কমেন্ট করি না, আমি ইনবক্সে গিয়ে ওনার আইডি লিঙ্ক দেওয়া ছিল এখানে, ওইটা আমি আগে দেখে আমার যতটুকু মনে হয়েছে যে হ্যাঁ এই প্রবলেম নোট ডাউন করে ওগুলো সুন্দর মতো সাজায় ওই জিনিসটা ওনাকে আমি জাস্ট সেন্ড করে দিই, আর কিছুই বলি না। এরপরে উনি হচ্ছে নিজে থেকে আমাকে নক করে
যে আপনি তো এরকম, বললাম যে হ্যাঁ আমি পারবো। পরে হচ্ছে আপনি, ওইটাই হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল, এবং ওই ক্লায়েন্টের রিকমেন্ড দিয়ে আমি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেয়েছি, 2টা বাংলাদেশি ক্লায়েন্ট পেয়েছি। এখন আপনার রানিং 2টা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, একটা বাংলাদেশি ক্লায়েন্ট আছে। আপু ইন্টারন্যাশনাল হচ্ছে 2টা, মানে গতকালকে রাতে একটা অর্ডার কনফার্ম হয়েছে, আর হচ্ছে বাংলাদেশ হচ্ছে 4টা ক্লায়েন্ট। ও দ্যাটস গ্রেট। সো এই যে আপনি আসলে আমি নিজেই আসলে অনেক ইমোশনাল হয়ে গেছি আপনার স্টোরি শুনে, কারণ আমিও একজন মেয়ে, অ্যান্ড আমার ফ্যামিলির সাপোর্টেই আমি আসলে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার কোনো ভাই নেই, আমরাও 3 বোন। সো আই কুড রিলেট, হ্যাঁ একটু হলেও আমি একটু রিলেট করতে পারছি আপনার সাথে, অ্যান্ড আপনার স্টোরিটা আসলে অনেক ইন্সপায়ারিং। সো এরকম আপনি আরও কয়েকটা এক্সাম্পল দিলেন, যেমন আমাদের ওয়াসিকা ম্যাম আছে, এরকম অসংখ্য নারী আছে যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন। শুধুমাত্র আপনাদের পর্যন্ত ওই খবরটা আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি, কারণ আপনারা অনেকেই জানেন না যে আপনাদের মতো ঘরে বসে এরকম হাজার হাজার শিক্ষার্থী আছে, হাজার হাজার মেয়েরা, নারীরা, তারা হচ্ছে এখন ফ্রিল্যান্সিং করে যাচ্ছে এবং সফলতার সাথে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করছে, তাদের নিজস্ব খরচ তারা বিয়ার করতে পারছে। আজকে আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের পর্যন্ত এই খবরগুলো পৌঁছে দেওয়া। সো থ্যাংক ইউ সো মাচ আপু আপনার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। সো এখন আপনার সাথে আমি একটা র্যাপিড ফায়ার গেম খেলবো, ওকে? সো দেখি একজন ফ্রিল্যান্সারের সাথে র্যাপিড ফায়ার গেম আসলে কতটুকু ইন্টারেস্টিং। ফাইবার অর আপওয়ার্ক? আপওয়ার্ক। ইউরোপ ক্লায়েন্টস অর আমেরিকান ক্লায়েন্টস? আমেরিকান ক্লায়েন্টস। লোকাল ক্লায়েন্টস অর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস? ইন্টারন্যাশনাল। এটা কিভাবে চুজ করলেন? আপনার তো 2টা ক্লায়েন্টই আছে। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আপু কম্বিনেশন করাটা অনেক ইজি, যেটা আচ্ছা। বাংলাদেশি ক্লায়েন্টকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করতে হয়। আচ্ছা আচ্ছা। ডিজিটাল মার্কেটিং অর গ্রাফিক্স ডিজাইন? ডিজিটাল মার্কেটিং। অর্গানিক ট্রাফিক অর পেইড ট্রাফিক? অর্গানিক। আচ্ছা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং অর অ্যাফিলিয়েট মার্কেটিং? ইনফ্লুয়েন্সার মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং অর ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং। ওকে, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।